সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিখাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 10-এর আলোর আরেকটা লেকচার সম্পর্কে আলোচনা করব এবং এই ভিডিওতে আমি মানুষের চোখের দৃষ্টি সমস্যা প্রতিকার এবং উপযোজন সম্পর্কে আলোচনা করব। এই ভিডিও দেখার আগে আলোর বাকি লেকচারগুলো সবাই দেখে আসবি এবং মানুষের চোখের গঠন সম্পর্কে আমি একটা লেকচার দিয়েছি, যেটা তোরা ইম্পর্টেন্ট টপিকস অফ বায়োলজি নামক একটা প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি, ওই লিস্টে পেয়ে যাবি। ওটা দেখে আসবি, ওটা দেখলে তোদের সুবিধা হবে। যাই হোক, শুরু করছি তাহলে। প্রথমেই মানুষের দৃষ্টি সমস্যা ও প্রতিকার জানার আগে মানুষের একটা চোখের সরল গঠন আমি অঙ্কন করে নিচ্ছি। এইখানটাতে একটা সরল চোখকে আমি কি করেছি, চোখকে আমি কেটেছি, ঠিক আছে? চোখের লম্বচ্ছেদ এটা। তোর আগের ওই যে লেকচারের কথা বললাম, যেখানটাতে আমি মানুষের চোখ সম্পর্কে আলোচনা করে দিয়েছি, ওটা দেখে আসলে বুঝতে পারবি। এবং এখন যে দাগটা দিচ্ছি, এটাকে এই দাগ দিয়ে আমি রেটিনাকে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, এটা আমাদের মানুষের একটা চোখের লম্বচ্ছেদ এবং এটা লেন্স। প্রথমেই ত্রুটিযুক্ত চোখ জানার আগে আমাদের একটা ভালো চোখ সম্পর্কে জানতে হবে। ভালো চোখ কি? ভালো চোখ, যেই ভালো চোখের বৈশিষ্ট্য কি? ভালো চোখ একটা নির্দিষ্ট জায়গার থেকে অসীম পর্যন্ত দেখতে পারে। একটা নির্দিষ্ট জায়গার থেকে, অর্থাৎ কাছাকাছি অবস্থিত 25 সেন্টিমিটারে অবস্থিত একটা বস্তুকে দেখতে পারে এবং এই 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত দূরের বস্তুকে দেখতে পায়। 25 সেন্টিমিটারের কাছে যদি আমি নিয়ে আসতে থাকি কোনো বস্তুকে, এইখানে মনে কর 25 সেন্টিমিটার, এইখানটাতে একটা বস্তু রয়েছে আমার পেন। এই পেনটা এই 25 সেন্টিমিটারে আমি ভালো মতো দেখতে পাচ্ছি এবং যত আমি কাছাকাছি নিয়ে আসছি আমার চোখের, ততই আমার এই পেনে যেসব লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আস্তে আস্তে ঝাপসা হয়ে আসছে এবং আমাকে কষ্ট করে দেখতে হচ্ছে। তাহলে ভালো চোখের ক্ষেত্রে কি হবে? আমরা 25 সেন্টিমিটারে অবস্থিত বস্তুকে কষ্ট না করেই স্পষ্টভাবে দেখতে পারবো। এই 25 সেন্টিমিটারকে ভালো চোখের নিকটতম বিন্দু বলা হয়। তাহলে চোখের সামনে এমন একটা অবস্থান আছে, যেই অবস্থান থেকে আমরা কোনো জিনিসকে কষ্ট ছাড়াই ভালোভাবে দেখতে পারি। সেটা কত সেন্টিমিটার দূরে অবস্থিত? চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত। এবং 25 সেন্টিমিটারের থেকে যতই আমরা চোখের কাছাকাছি আসতে থাকি, ততই আমাদের চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে এবং কষ্ট করে দেখতে হয়। এই 25 সেন্টিমিটারের থেকে আমরা দূরে অসীম পর্যন্ত দূরত্বে অবস্থিত, অসীমে অবস্থিত কোনো বস্তুকে দেখতে পাই। যেরকমের আমরা যদি রাতে আকাশের দিকে তাকাই, তাহলে লক্ষ কোটি যোজন দূরে বা আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহ নক্ষত্রকেও আমরা দেখতে পাই। তাহলে সেই দূরে অবস্থিত বস্তুকে কি বলা হয়? চোখের, অর্থাৎ অসীমে অবস্থিত সেটাকে বলা হয় চোখের দূরবিন্দু। এবং আমরা চোখে এই জন্যই দেখতে পাই কারণ আলোক রশ্মিগুচ্ছ এই লেন্সে আপতিত হওয়ার পরে আমরা এই চোখের এই রেটিনাতে তার প্রতিবিম্ব গঠিত হয় বলে আমরা দেখতে পাই। মনে কর অনেক দূর থেকে অর্থাৎ অসীম থেকে সমান্তরালে এক গুচ্ছ আলোক রশ্মি কি করলো? আমাদের চোখের লেন্সের উপর পড়লো এবং লেন্সের উপরে পড়ার পরে সেই আলোক রশ্মিগুচ্ছ রেটিনাতে গিয়ে মিলিত হলো, যার কারণে আমরা দেখতে পাই। কিন্তু যদি কোনো কারণে এই আলোক রশ্মিগুচ্ছ এই রেটিনাতে না মিলিত হয়ে রেটিনার বাইরে মিলিত হতো, রেটিনার বাইরে, মনে কর এই জায়গাটাতে কোথাও যদি মিলিত হতো, রেটিনার বাইরে যদি মিলিত হতো,
তাহলে কিন্তু আমরা কি করতে পেতাম না, দেখতে পেতাম না। এই জায়গায় রেটিনার বাইরে মিলিত হলে দেখতে পেতাম না। অথবা যদি কোনো আলোক রশ্মিগুচ্ছ রেটিনাতে না মিলে রেটিনার সামনে এরকমের জায়গায় কোথাও মিলিত হতো, তাহলেও কিন্তু আমরা দেখতে পেতাম না। তখন আমরা বলতাম আমাদের চোখে সমস্যা হয়েছে, এবং এই চোখকে বলা হতো ত্রুটিগ্রস্ত চোখ। তাহলে কখন চোখের ত্রুটি দেখা দেবে? যখন আলোক রশ্মি চোখের রেটিনাতে না মিলিত হয়ে রেটিনার বাইরে অথবা রেটিনার সামনে কোনো বিন্দুতে মিলিত হয়, তখন আমাদের চোখকে বলা হয় ত্রুটিগ্রস্ত চোখ। এবং আমাদের চোখে সাধারণত দুই ধরনের ত্রুটি দেখতে পাওয়া যায়। তাহলে চোখের ত্রুটি কয় ধরনের ত্রুটি দেখতে পাওয়া যায়? দুই ধরনের। একটাকে কি বলা হয়? দীর্ঘদৃষ্টি, এবং ইংরেজিতে বলা হয় হাইপারমেট্রোপিয়া। আর আরেকটা আছে রহস্য দৃষ্টি, যেটাকে বলা হয় মায়োপিয়া। এবার আমরা জানবো কোন দৃষ্টিকে রহস্য দৃষ্টি বলে আর কোন দৃষ্টিকে দীর্ঘদৃষ্টি বলা হয়। যখন কোনো মানুষ তার কাছাকাছি অবস্থিত অর্থাৎ 25 সেন্টিমিটারের মধ্যে অবস্থিত বস্তুকে দেখতে পায় না, কিন্তু 25 সেন্টিমিটারের থেকে দূরে অর্থাৎ দূর বিন্দুতে অবস্থিত যে বস্তুগুলো রয়েছে, 25 সেন্টিমিটারের থেকে দূরে যে বস্তুগুলো রয়েছে অসীম পর্যন্ত, সেই বস্তুকে দেখতে পায়, তখন সেই ধরনের সমস্যাকে বলা হয় মানুষের দীর্ঘদৃষ্টি। তখন সেই ত্রুটিযুক্ত চোখকে বলা হয় দীর্ঘদৃষ্টি সম্পন্ন চোখ। তাহলে দীর্ঘদৃষ্টি সম্পন্ন চোখ কাদের বলবো? যেই চোখ কি করতে পারবে? 25 সেন্টিমিটারে অবস্থিত কোনো বস্তুকে দেখতে পাবে না, কিন্তু দূরে অবস্থিত বস্তুকে দেখতে পাবে, তখন সেটাকে বলা হবে দীর্ঘদৃষ্টি সম্পন্ন চোখ। অনেকের দেখবি যারা কাছাকাছি অবস্থিত, যদি বই নিয়ে এরকম করে ধরে, তাহলে কি করতে পারে? বইয়ের লেখা পড়তে পারছে না, কিন্তু এই বইকে 25 সেন্টিমিটারে অবস্থিত বইকে পড়তে পারছে না, কিন্তু বইকে যদি একটুখানি দূরে এরকমের করে নিয়ে আসে, তবেই দেখবি যে তারা দেখতে পাচ্ছে এবং পড়তে পারছে। অর্থাৎ ওই লোকের বা ওই মানুষের যে জায়গাটাতে 25 সেন্টিমিটার অর্থাৎ তার নিকটতম বিন্দু, সাধারণ মানুষের যে নিকটতম বিন্দু 25 সেন্টিমিটারে ছিল, সেই 25 সেন্টিমিটারের থেকে ওই লোকের ক্ষেত্রে দূরে সরে গেছে নিকটতম বিন্দু। মনে কর 27 সেন্টিমিটারে বা 26 সেন্টিমিটারে বা 30 সেন্টিমিটারে পৌঁছে গেছে, যার কারণে ওই লোক 25 সেন্টিমিটারে দেখতে পাচ্ছে না। তার জন্যে ওই লোকের 25 সেন্টিমিটারে অবস্থিত বস্তুকে একটুখানি দূরে সরিয়ে নিলে, এরকমের করলে তবেই পড়তে পারে। তো এরকমের বাস্তব এক্সাম্পল দিয়ে খেয়াল করেছিস হয়তো অনেকেই। আচ্ছা, আমি এই জিনিসটাকে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দীর্ঘদৃষ্টি কেন হয়? মানুষের কেন দীর্ঘদৃষ্টি হয়? যদি কোনো কারণে আমাদের যে লেন্স রয়েছে, এই উত্তল লেন্স, আমাদের চোখে যে লেন্সটা রয়েছে, এই লেন্সটা কি হয়ে যায়? লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় বা ফোকাস দূরত্ব বেড়ে যায়। এই ফোকাস দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে আপতিত রশ্মি কোথায় গিয়ে মিলিত হবে? ওই বাইরে গিয়ে মিলিত হবে। তখন কি করতে পারবে না? তখন দেখতে পারবে না। যাই হোক, অথবা এই গোলকটা যদি ছোট হয়ে যায় কোনো কারণে। আচ্ছা দেখ কেন, এবার আমি তোদেরকে চিত্র এঁকে বোঝাচ্ছি। দেখ, মনে কর এইখানটাতে আমি মানুষের চোখের মানুষের চোখের এই লম্বচ্ছেদ অঙ্কন করলাম। আচ্ছা, এবার রেটিনা অঙ্কন করে দিচ্ছি এখানটাতে। এবার মনে কর এই চোখের সামনে দিয়ে আমি প্রধান অক্ষ অঙ্কন করে দিলাম। এইবার মনে কর এটা হলো দীর্ঘদৃষ্টি যুক্ত চোখ।
দীর্ঘ দৃষ্টি যুক্ত চোখ। তাহলে স্বাভাবিক চোখের ক্ষেত্রে কি হবে, 25 সেন্টিমিটারে যদি বস্তু থাকে সেই বস্তুকে স্বাভাবিক চোখ দেখতে পাবে, কিন্তু এই দীর্ঘ দৃষ্টি চোখ কি করতে পারবে না, 25 সেন্টিমিটারে অবস্থিত বস্তু দেখতে পাবে না। কারণ কি, কেন? কারণ এই 25 সেন্টিমিটারে অবস্থিত বস্তুর থেকে আলোক রশ্মি এই চোখের উপরে যখনই আপতিত হবে, আপতনের পর কি হবে, যেহেতু এই চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে, আপতনের পর কি হবে, ওই দূরে গিয়ে, অর্থাৎ কিসের বাইরে, রেটিনার বাইরে গিয়ে মিলিত হবে। রেটিনার বাইরে গিয়ে মিলিত হবে, দেখেছিস, এই যে রেটিনার বাইরে গিয়ে এখানটাতে মিলিত হয়েছে, যার কারণে এই দীর্ঘ দৃষ্টি সম্পন্ন চোখ কি করতে পারবে না, 25 সেন্টিমিটারে অবস্থিত বস্তুকে দেখতে পাবে না। অর্থাৎ কি হবে, 25 সেন্টিমিটার অর্থাৎ নিকট বিন্দুতে, স্বাভাবিক চোখের নিকট বিন্দুতে, এটা হলো নিকট বিন্দু, মনে কর নাম দিলাম পি, পি হলো নিকট বিন্দু, এই নিকট বিন্দুতে অবস্থিত বস্তুকে কি করতে পারবে না, দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? কারণ কি হয়েছে, এর প্রতিবিম্ব কিসের বাইরে গিয়ে অবস্থান করছে, এর প্রতিবিম্ব রেটিনার বাইরে গঠিত হয়েছে তার জন্য। কিন্তু এই দীর্ঘদৃষ্টি সম্পন্ন চোখ কি করতে পারে, 25 সেন্টিমিটারের থেকে দূরে কোনো একটা জায়গায় দেখতে পারে, 25 সেন্টিমিটারের থেকে দূরে কোনো একটা জায়গার থেকে দেখতে, ভালোভাবে দেখা শুরু করে। তাহলে মনে কর এই দীর্ঘদৃষ্টি সম্পন্ন চোখ যদি এই 26 সেন্টিমিটারে অবস্থিত কোনো জায়গার থেকে, যদি এই 26 সেন্টিমিটারে অবস্থিত কোনো একটা জায়গার থেকে যদি ভালোভাবে দেখা শুরু করে, অথবা যদি 27 সেন্টিমিটার হতো বা 28, 30 যে কোনো কিছু হতে পারত, যদি সেখান থেকে দেখা শুরু করে, তাহলে আমরা এই পি বিন্দুর প্রতিবিম্ব, এই পি বিন্দুর প্রতিবিম্বকে যদি আমরা ওই বিন্দুতে নিয়ে যাই, অর্থাৎ 26 সেন্টিমিটারের থেকে যে দেখা শুরু করে তার 26 সেন্টিমিটারে, যে 27 সেন্টিমিটারের থেকে দেখা শুরু করে তার 27 সেন্টিমিটারে, যে 30 সেন্টিমিটারের থেকে দেখা শুরু করে তার 30 সেন্টিমিটারে যদি নিয়ে যায়, তাহলেই ওই লোক দেখতে পারবে। তাহলে এই কাজটা কে করে, এই কাজটা কে করে, যদি আমরা চোখের সামনে একটা উত্তল লেন্স লাগিয়ে দিই। মনে কর এইখানটাতে আমি কি করলাম, একটা উত্তল লেন্স লাগিয়ে দিলাম, এই চোখের সামনে একটা উত্তল লেন্স লাগিয়ে দিলাম, তখন কি করবে উত্তল লেন্স, এই পি বিন্দুর একটা প্রতিবিম্ব, মনে কর পি ড্যাশ, পি বিন্দুর প্রতিবিম্বকে এমন জায়গায় গঠিত করবে বা গঠন করবে, যাতে করে এই দীর্ঘ দৃষ্টি সম্পন্ন চোখ কি করতে পারে, যেই জায়গায় দেখতে পায় সেই জায়গায় গঠন করবে। তাহলে কি করবে, তাহলে এই বস্তুর প্রতিবিম্বকে এই পি বিন্দুতে গঠন করবে, এই পি বিন্দুর প্রতিবিম্ব এখানটাতে গঠন করবে, পি ড্যাশ বিন্দুতে গঠন করবে। আর যখনই এই আলোক রশ্মি কি হবে, তখনই এই আলোক রশ্মি রেটিনাতে গিয়ে মিলিত হবে, তখনই এই আলোক রশ্মি কি হবে, রেটিনাতে গিয়ে মিলিত হবে, আর তখনই এই লোক দেখতে পাবে, তখনই এই লোক দেখতে পাবে। আশা করি সবাই এই চিত্রটা বুঝতে পেরেছিস। তারপরে কি আছে, রহস্য দৃষ্টি রয়েছে। আশা করি সবাই দীর্ঘ দৃষ্টিটা বুঝতে পেরেছি। এবার কি আছে, রহস্য দৃষ্টি রয়েছে। রহস্য দৃষ্টি বা মায়োপিয়া কাদের হয়, যারা কাছের জিনিস, অর্থাৎ নিকটতম বিন্দুর 25 সেন্টিমিটারের জিনিস দেখতে পায়, যারা কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। যেরকম আমি কাছের জিনিস দেখতে পাই, দূরের জিনিস আমার কাছে ঝাপসা মনে হয়, তখন তাহলে এই সমস্যাযুক্ত চোখকে কি বলা হয়, রহস্য দৃষ্টি সম্পন্ন চোখ বলা হয়। তাহলে রহস্য দৃষ্টি সম্পন্ন চোখ কি করতে পারে, কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরে অবস্থিত জিনিস দেখতে পায় না। তাহলে যদি রহস্য দৃষ্টি সম্পন্ন চোখের আগে আমরা যদি এরকমের করি, অনেক দূরের কোনো বিন্দু যেখান থেকে বা বস্তু যেটাকে রহস্য দৃষ্টি সম্পন্ন চোখ দেখতে পাচ্ছে না, সেই বস্তুকে যদি
কাছাকাছি নিয়ে আসি চোখের, মনে কর এইখানটাতে একটা বস্তু রয়েছে, এই বস্তুকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না, তাহলে এই বস্তুকে যদি আমি ধরে আমার চোখের কাছাকাছি নিয়ে আসি, যেখানটাতে আমি দেখতে পাচ্ছি, তাহলেই আমি কি করতে পারবো, তাহলে এই দূরের জিনিস বস্তুকে দেখতে পারবো। কিন্তু বাস্তবে কি ওই দূরের বস্তুকে তুলে আনা সম্ভব? তুলে আনা সম্ভব না। আমরা কি করতে পারি, দূরের বস্তুর প্রতিবিম্বকে আমাদের চোখের কাছে নিয়ে আসতে পারি, তখন আমরা কি করতে পারবো, তখন আমরা দেখতে পারবো। তার জন্য কি করা হয়, তার জন্য চোখের সামনে অবতল লেন্স লাগিয়ে দেওয়া হয়। আর অবতল লেন্স কি করে, অবতল লেন্স আলোক রশ্মিকে সরিয়ে দেয়, আর সরিয়ে এমনভাবে সরিয়ে দেয় যেন কি হয়, যেন পিছন দিকে যদি আমরা বাড়িয়ে দিই, যেন মনে হয় যেন কিসের থেকে সরিয়ে যাচ্ছে, ফোকাস থেকে সরিয়ে। দেখ দেখ আমি চিত্র এঁকে দিচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবি। দেখ, মনে কর আমি আরেকটা চোখ এখানটাতে আঁকতে হবে, আমার এখানটাতে আরেকটা চোখ আঁকি। আচ্ছা, এটা কি কি দৃষ্টি সম্পন্ন চোখ? এটা হলো রস দৃষ্টি সম্পন্ন চোখ। রস দৃষ্টি সম্পন্ন চোখ। এই চোখ কি করতে পারে, কাছের জিনিস দেখতে পায়, কিন্তু দূরের থেকে যদি কোনো আলোক রশ্মি যায়, অর্থাৎ দূরের থেকে আলোক রশ্মি কিভাবে যাবে, সমান্তরালে গিয়ে পড়বে লেন্সের উপরে। দূরের থেকে যদি কোনো আলোক রশ্মি যায়, সেই আলোক রশ্মিকে দেখতে পায় না, অর্থাৎ এই দূরে মনে কর এইখানটাতে বস্তু রয়েছে, এই বস্তুকে দেখতে পায় না। কিন্তু এই চোখ কাছাকাছি অবস্থিত, এইখানটাতে কোনো বস্তু থাকলে দেখতে পারে। তাহলে দূরের এই বস্তুটাকে, আমার হাত মনে কর, এই আমার হাত ওই বস্তুটা, দূরের এই বস্তুর প্রতিবিম্বকে যদি আমি এইখানটাতে নিয়ে আসি, তাহলে এই চোখ আরামসে দেখতে পাবে। তার জন্য কি করা হয়, তার জন্যে চোখের সামনে একটা অবতল লেন্স লাগিয়ে দেওয়া হয়। এবার এই অবতল লেন্স কি করে, এই অবতল লেন্স এই সমান্তরালে যে আলোক রশ্মিগুচ্ছ রয়েছে, যেটা গিয়ে চোখের লেন্সের উপরে পড়লো, সেটাকে কি করে দেয়, সেটাকে বিচ্ছুরিত করে দেয়, এরকমের করে বিচ্ছুরিত, এরকমের করে বিচ্ছুরিত করে দেয়। এবং বিচ্ছুরিত করলে, বিচ্ছুরিত রশ্মিকে যদি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে কি হয়, একটা জায়গায় মিলে যায়। কোথায় গিয়ে মেলে, কোথায় গিয়ে মেলে, কোথায় গিয়ে মেলে, এই অবতল লেন্সের ফোকাস যে জায়গায়, সেই জায়গায় মেলে। এই অবতল লেন্সের ফোকাস যে জায়গায়, সেই জায়গায় গিয়ে মেলে। তাহলে এই অবতল লেন্সের ফোকাস, তাহলে আমাদেরকে এমন ভাবেই এই অবতল লেন্সটাকে সিলেক্ট করতে হবে, যাতে করে এই রহস্য দৃষ্টি সম্পন্ন, অর্থাৎ এই ত্রুটিযুক্ত চোখ যেইখানটাতে দেখতে পায়, যেই বিন্দুতে দেখতে পায়, অবতল লেন্সের ফোকাসটাও সেই বিন্দুতেই হতে হবে। তাহলে কি করবে, দূরের থেকে আগত একগুচ্ছ আলোক রশ্মিকে কি করবে, ফোকাসে গিয়ে মিলিত করে দেবে। ফোকাসে এটাকে সরিয়ে দেবে। তো এই অবতল লেন্স কি করবে, সরিয়ে দেবে, কিন্তু এমন ভাবে সরাবে যেন পিছনের দিকে বাড়ালে কি হবে, ফোকাসে গিয়ে মিলে যাচ্ছে, অর্থাৎ আলোক রশ্মিগুচ্ছ যেন মনে হবে ফোকাসের থেকে সরিয়ে যাচ্ছে। যেহেতু ফোকাসের থেকে সরিয়ে যাচ্ছে, তাহলে ফোকাসটা কোথায় হতে হবে, যেই জায়গাটাতে, ফোকাসটা আন্দাজে হলে হবে না। তো ফোকাস যদি এইখানটাতে হতো, এখানটাতে মনে কর এই চোখ দেখতে পাই না, তাহলে কি দেখতে পেতো না। তাহলে কি করতে হবে, ফোকাসটা এমন জায়গায় হতে হবে যেই জায়গার থেকে এই রস দৃষ্টি সম্পন্ন চোখ দেখতে পায়, তখনই কি করতে পারবে, তখনই এই রস দৃষ্টি সম্পন্ন চোখ দেখতে পারে। যার কারণে যখন ডাক্তারের কাছে যাবি, তখন দেখবি ডাক্তার তোদের একটা চশমা লাগিয়ে দেবে, চশমা লাগিয়ে তার মধ্যে কি একটা করে লেন্স লাগাতে থাকে, এবং লেন্স লাগিয়ে চেক করে কোনটা দিয়ে তুই দেখতে পাচ্ছিস। অর্থাৎ কি চেক করে, যে তোর ফোকাস বা আমার ফোকাস কোথায় গিয়ে, আমার চোখের ফোকাসের পাওয়ার কতটা বেড়েছে বা কমেছে, অর্থাৎ আমি কোন পর্যন্ত দেখতে পাচ্ছি, যেই পর্যন্ত দেখতে পাচ্ছি আমার চোখের সামনে তেমনই একটা লেন্স লাগানো হবে, যেই লেন্সের ফোকাসটা কি হবে, আমি যেই জায়গায় দেখতে পাচ্ছি
সেই জায়গায় হবে, তখনই আমরা কি করতে পারবো, তখনই আমরা দেখতে পারবো। তাহলে কি হবে, তখন এই আলোক রশ্মির গুচ্ছ রেটিনাতে গিয়ে মিলিত হবে। আর তা না হলে কি হতো, রেটিনার বাইরে, রেটিনার সামনে কোথাও মিলিত হতো। তাহলে যখন এই অবতার লেন্স লাগাবো তখন রেটিনাতে গিয়ে মিলিত হবে। আশা করি সবাই তোরা এই চিত্রটা বুঝতে পেরেছিস এবং রহস্য দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টিতে কারোর সমস্যা নেই। এবারে ছোট্ট একটা টপিক আছে, যেটা হলো উপযোজন। উপযোজন কি, মনে কর আমরা একই জায়গায় দাঁড়িয়ে থেকে কাছের জিনিসও দেখতে পারি। এই আমার হাতে মনে কর কিছু একটা লেখা রয়েছে, সেই জিনিসও দেখতে পাচ্ছি। আবার এই জায়গায় দাঁড়িয়ে দূরের দিকে যদি তাকাই বা এখান থেকে যদি আকাশের দিকে তাকাতাম তাহলে আকাশও দেখতে পেতাম। তাহলে একই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের চোখ দুটো ভিন্ন ভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে দেখতে পাচ্ছে। তাহলে দুটো ভিন্ন ভিন্ন অবস্থানে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব তো ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করবে, তাই না? তোরা আগের ক্লাসে যেমন জেনেছিস, মনে কর এই একটা উত্তল লেন্সের ফোকাস, এটা বক্রতার কেন্দ্র, এটা মনে কর ফোকাস, এটা মনে কর ফোকাস 1, এটা ফোকাস 2, আর এটা বক্রতার কেন্দ্র 2। তাহলে যদি ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব এক জায়গায় গঠন করে, অথবা যদি বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে একটা বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব আরেক জায়গায় গঠন করে, অথবা যদি বক্রতার কেন্দ্রের বাইরে কোনো প্রতিবিম্ব থাকে তাহলে আরেক জায়গায় প্রতিবিম্ব গঠিত হয়। কিন্তু আমরা কি করছি, আমাদের চোখের ক্ষেত্রে আমরা একই জায়গায় দাঁড়িয়ে থেকে ভিন্ন ভিন্ন বস্তুর প্রতিবিম্ব এক রেটিনাতেই ফেলাচ্ছি, এবং এই রেটিনার থেকে আমাদের চোখের লেন্সের দূরত্ব সমান। তাহলে এটা একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে গেল না? আমরা কি জানি, আমরা জানি যে কোনো লেন্সের সামনে আলাদা আলাদা জায়গার ক্ষেত্রে, অর্থাৎ লেন্সের সামনে অবস্থিত বস্তু দূরত্বের পরিবর্তনের জন্য প্রতিবিম্বের দূরত্বেরও পরিবর্তন হয়, আলাদা আলাদা জায়গায় হয়। তাহলে এই জায়গার যে প্রতিবিম্ব দূরত্ব হবে সেটাও তো পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু তো হচ্ছে না এই ক্ষেত্রে। তাহলে কি করে আমরা একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি? আমাদের চোখের যে লেন্স রয়েছে, এই লেন্স কি করতে পারে, আমাদের এই লেন্স দুটো পেশি দ্বারা যুক্ত থাকে আমাদের চোখের সঙ্গে, সিলিয়ারি সাসপেন্সরি লিগামেন্ট দ্বারা, যেটা কি করে আমাদের চোখের এই লেন্সকে কখনো কি করে দেয়, বেশি পাতলা বানিয়ে দেয়, আবার কখনো কি করে দেয়, কখনো মোটা বানিয়ে দেয়। এইভাবে করে আমাদের লেন্সের ফোকাস দূরত্ব চেঞ্জ করতে পারে। আর আমাদের লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তনের সাথে সাথে আমরা কি করতে পারি, আমরা একই জায়গায় দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন বস্তুর প্রতিবিম্ব, একই জায়গায় দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন বস্তুকে দেখতে পাই। চোখের এই ক্ষমতাকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আলাদা আলাদা জায়গায় অবস্থিত বস্তুর প্রতিবিম্বকে দেখার যে ক্ষমতা, এটাকেই চোখের উপযোজন ক্ষমতা বলে। আশা করি তোরা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছিস। তোদের এই পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং সবাই ভালো করে পড়ালেখা কর। অল দ্য বেস্ট।